বরাবরই পাপ করতেই থাকতেছি, বরাবরই আমরা পাপ করতেছি এবং এই পাপের উপরে প্রতিষ্ঠিত থেকে দাম্ভিকতার সাথে আল্লাহর সাথে আমরা ফাইট করতেছি, যুদ্ধ করতেছি। ঠিক আছে? সুতরাং এই দাম্ভিকতা পূর্ণ আচরণ পরিহার করে যে বান্দাগুলো এই রাত্রিতে আল্লাহকে ডাক দিয়ে সারেন্ডার করে বলবে যে আল্লাহ আমি অপরাধী, আমাকে মাফ করো, তওবা করতেছি, আর জীবনে করবো না। তওবা কি? এই পীর সাহেবের পাটি হাতে ধরে আমি তওবা করিতেছি, এটা তওবা। ঠিক আছে, বায়াত আছে কোরআন শরীফে, সূরা ফাতিহা আসছে, কয়েক জায়গায় আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা বাইউ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এরকম অনেক আয়াত আসছে বায়াতে। সে বায়াতটা কি? আমরা কয়টা স্কুলে আমি ওয়াদা করিতেছি যে হাত দিয়ে ছোটবেলায় করবে, হ্যাঁ, হাত টান করে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত, কেমন সেবা ওয়াদা করছি আমরা। সেবা কি করতেছে? সেবা করতেছে, এমন সেবা করতেছে বাঙালি জাতি বিশ্ব দরবারে চোর হিসেবে পরিচিত হয়েছে। এটা কি ওয়াদা করে? কথা করে, এটা কি ওয়াদা করে? মুখ দিয়ে বাইর করতেছে আর একটা, করতেছে আর একটা। এই শিক্ষাঙ্গনের ছাত্ররাই এখান থেকে রাজনীতি করে, আর এখান থেকেই ছাত্রলীগ ছাত্রদল তৈরি হয়ে তারা দেশের সম্পদ এই দেশ থেকে আরেক দেশে পাচার করে। এই রাজবাড়ির মাল বিক্রি করে এক ছেলে 2000 কোটি টাকা সুইস ব্যাংকে পাঠায়। এগুলা বাংলার কথা বলতেছি, মানুষ সবাই শুনি তাই আমি বাংলায় বলতে আসল তাই তো বলবো, যা থেকে কোরআন হাদিসে যা পাবো তাই বলবো, এটাই স্বাভাবিক। বাংলায় কেন বলতে যাবো লো ভাই লো? এজন্য তাওবা শুধু পীর সাহেবের পাটির মাথায় হাত দিয়ে এটা তাওবা না। বায়াতের প্রসঙ্গ কোরআন শরীফের বহু জায়গায় আসছে। বায়াতের প্রসঙ্গ আমরা অনেকেই এইভাবে নিয়েছি যে বায়াত মানে পীর মুরিদ। আসলে এক শ্রেণীর লোক মুরিদ দোষ পীর রইছাও, পীর দোষাও, পীরই তো তোমাকে নিয়ে দেবে, নামাজ কালাম কিছুই লাগবে না। এই গুরু বাবা আমাদের বাংলাদেশের কি কয় মানিকগঞ্জ বাবা, হ্যাঁ আমার এলাকায় অভাব নেই। প্রিয় ভাই বোন, আমি বলতে চাইছিলাম এটাই। এই দেখেন, এটা সূরাতুল মুমতাহিনা, এখানে লম্বা একটা আয়াত আসছে, আয়াত নম্বর 11, ইয়া আইয়ুহান নবী ইযা জাকাল মুমিনাত ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আয়াতটা কত বড় দেখেন, সহজ দেখছেন? এই যে 11 নম্বর আয়াত, বড় কত দেখছেন? কয় লাইনে? প্রথমেই বলা হচ্ছে কি, হে নবী ইযা জাকাল মুমিনাত, ইমানদারদের মধ্য থেকে যারা আসে, ইউবাইয়ুনাকা, আপনার কাছে বায়াত দেওয়ার জন্য। তাহলে বায়াতটা রাসূল থেকে আসছে, নবী থেকে আসছে। আর এই বাটপাড়ার দল ওই সুযোগে যে নবী বায়াত করছে, তো তোমরা বায়াত দাও, তো নবী কি তোর মতো লেডিস নিয়ে লাভ করছে? এখানে যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, প্রথম কথাই হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওরা তো প্রথমেই শিরক করে, প্রথমেই শিরক, তারপরে কি আছে না আছে এটা পরের বিষয়। এজন্য আমার উদ্দেশ্য ছিল যে তওবা মানে, আমার আলোচনার পয়েন্টটা খেয়াল করবেন যে প্রথম কথাই হচ্ছে এই রাতে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে যে বান্দা অপরাধ করছো,
ক্ষমা চাও আমি ক্ষমা করবো, তবে শর্ত হচ্ছে কি তওবা করতে হবে। তো আমরা দাম্ভিকতার সাথে আমরা অহংকারী, শয়তানের খাসিয়াত। এটা কার খাসিয়াত? অহংকার কার বৈশিষ্ট্য? শয়তানের বৈশিষ্ট্য। শয়তান মানুষের ভিতরে ঢুকে সেই বৈশিষ্ট্য তার ভিতরে প্রবেশ করিয়ে আল্লাহর সাথে আমাদের কি অহংকারী একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। আমরা অহংকার পূর্ণ হয়ে এই রাত্রে এসেও তওবা করি না, খালি মাফ চাই। আল্লাহ মাফ করে দেন, যা খুশি তাই করো, মাফ করে দেন। এতে আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট, অসন্তুষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, সারা বছর আপনি চুরি চামারি ডাকাতি হাইজ্যাকার মানুষের জমি দখল করে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিয়া ব্যাংকের ভিতরে জমা রাখলেন। আর সবে বরাতের রাত্রিতে এসে আপনি যদি রাতভর জাগ্রত থেকে হাত উঠাইয়া কাঁদেন, চোখের পানি ফেলান, তওবা না করেন, কশিন কালেও আল্লাহ আপনাকে মাফ করবে না। তার কারণ হলো আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। কারণ অসন্তুষ্ট এই জন্য আপনার মনে মনে আমার নিয়ত আছে, করবে যে আমার আমল, আমার যে খাসলত, এই খাসলতে আমি আমার ফিরিয়ে যাব। এভাবেই তো চলতেছে। ঘুরে ঘুরে সবে বরাত আসে, আমাদের টেন্ডেন্সি, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন আসে? আসতেছে না। সন্তুষ্ট আল্লাহ কোথায় ঠিক হবে? বরং আমাদের উপর আল্লাহ রাগান্বিত। এই জন্য কোরআন শরীফে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা? ধরে কও। 114টি সূরা কোরআনে কারিমে আল্লাহ পাক নাযিল করার শুরুতেই তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু ইমানদারদের মধ্য থেকে যারা এই ধরনের অন্যায়কারী, মুনাফিক মার্কা মুসলমান, এদেরকে উল্লেখ করতে গিয়ে আল্লাহ এত ক্রোধান্বিত হলেন, এত ঈর্ষান্বিত হলেন, রাগান্বিত হলেন। আল্লাহ পাক তাদের কথা উল্লেখ করতে গিয়ে একটি সূরার শুরুতে বিসমিল্লাহ উপস্থাপন করলেন না। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা। নাম কি? সূরাতুত তাওবা। আমরা তাওবা করি না। আমরা যারা তাওবা করি না তাদের উপর আল্লাহ এত রাগান্বিত যে রাগান্বিত হয়ে আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের এই লোকদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বিসমিল্লাহ বললেন। আমার নবী মাসুম। আমাদের নবী কি? মাসুম। সকল নবী মাসুম। তারপরে তারা তাওবা করা আমাদের চাইতে বেশি ছিল। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন আমি প্রত্যেক দিন 100 বার উপরে তওবা করি। আমরা তো মাশাআল্লাহ যা করতেছি তার উপরেই অটল আছি। তওবা করব কেন? আমি তো আমার কাজটাকে প্রাধান্য দিচ্ছি এই ভেবে যে আমি যা করতেছি সঠিক কাজ করতেছি। ঠিক কি না? সুতরাং ক্ষমা পেতে হলে তওবা করতে হবে। আর সেই তওবাটা আল্লাহর কাছে খালিস দিলে করতে হবে যে আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ আর জিন্দেগিতে করব না। সম্পূর্ণ জীবন থেকে ডিলিট করে দিতে হবে এবং পরিহার করার মন মানসিকতা অন্তরে পরিপূর্ণভাবে লালন করতে হবে। অন্তরের মালিককে আপনি যতই এখানে এসে আমাকে বলেন ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, আপনার মন কি বলে বুঝেন না? আপনি যতই তওবা করেন, আজকে শবে বরাত আমি তওবা করিলাম, আগামী কাল থেকে আমি আর মানুষের কোনো ক্ষতি করব, কিন্তু পরক্ষণে আপনি এমন একটা জায়গায় গিয়া দেখলেন যেখানে এর পক্ষে কথা বললেই 2 লাখ, এরকম 2 লাখের লোক আপনি যদি সম্বরণ করতে না পারেন, এই 2 লাখের লোক যদি আপনি চেক দিতে না পারেন, আপনার তওবা হবে? কথা বলেন। এটাই ওয়াদা যে জীবনে আমি অন্যায় ভাবে কারো ক্ষতি করব না, অন্যায় ভাবে কোনো উপার্জন করব না।
আমরা ওয়াদা করি ঠিকই, আমল করার ক্ষেত্রে কিছুই করি না। ছাত্র জীবনে সেই প্রাইমারি স্কুল ওয়াদা করেছি, যারা ওয়াদা করেছে আজকে তারাই এই দেশে বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় চোর বাটপার। তাহলে ওয়াদার সাথে কোনো মিল আছে? ওইখানে ওয়াদা করে, রাজনৈতিক মঞ্চে এসেও জনগণকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান যে বলবে আদো আমাকে একটু ঢোকাও, আমি তো আছি তোমার পাশে, তোমার সেবা দেওয়ার জন্য। হয় না এরকম? তারপরে যখন ঢুকছে, তারপরে মাশাআল্লাহ এমন ক্ষতি করছে যে এত শান্তির জায়গা সেখানে আদম আলাইহিস সালাম থাকতে পারে। যারা স্টেজে উঠে আপনাকে আমাকে এমন উপকারের লোক দেখায়, এমন কল্যাণকামী ব্যক্তি হিসাবে আপনার সামনে সে সেজে আসে, মনে হয় যে আজকেই সে আমার ভাগ্যের পরিবর্তন করে দিবে। ভাগ্যের পরিবর্তন করতে পারে একমাত্র তিনি, তিনি কে? আল্লাহ। তাকদীরকে মুআমালা, আপনার তকদীরকে প্রসন্ন করতে পারে, আমার কিসমতকে তকদীরকে ভালো করতে পারে একমাত্র আপনার আমার স্রষ্টা যিনি, তিনি। তাকে বলতে হবে, তাকে ডাকতে হবে, তাকে শোনাইতে হবে। মানুষের উপরে মানুষ ডিপেন্ডেন্ট করতে পারে না। সে যদিও করে, জায়গা মতো না করতে পারলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এটাই আমরা দেখতেছি বিগত দিনে আমাদের এই দেশে। অন্য দেশের কথা আমি বলতে যাব না, যেহেতু আমি এই দেশে থাকি। আমাদের দেশে বিগত দিনে এগুলোই দেখতেছি, যারা এই ধরনের সাজুগুজু করে আসে। সাজুগুজু বুঝেন তো? এই যে শুক্রবার আসলে আমার লেবাস আমাদের চেঞ্জ হয়ে যায় না? শুক্রবার ঈদের নামাজ আসলে আমাদের ড্রেস আপের পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে একটা সাজুগুজু করা। তো ওরা যেভাবে সে যে আসে আমাদের সামনে, মনে হয় যে এরা আমাদের হিতাকাঙ্ক্ষী। আসলে ওরা কি হিতাকাঙ্ক্ষী না আপনার আমার ক্ষতি সাধনকারী? এটা বুঝতে পারে তারাই যারা জ্ঞানী, ঠিক কিনা? মোটা লোকেরা বুঝে না। তারা এসে বুঝাইতে চাচ্ছে কি যে আমরা আপনাদের সর্ব অবস্থায় সার্ভিস দিব, ফ্রি সার্ভিস। আপনারা খালি একটু একটু দয়া করে ভোটটা খালি আমারে দেন। ভোটটা আমরা দিলেই আপনার সব সময় পাশে থাকবো। কয়টা ভাই কয়টা? এই ধরনের কথাই তো কয়। তো অথচ ইমানদার যারা, মুসলমান যারা, যারা বুঝে না তারা কয় ঠিক আছে, আর যারা বুঝে তারা কয় না তোমাকে কেন দেব, আমরা তো মুসলমান, আমরা কোরআনকে ভোট দিব। কাকে দিব? কোরআনকে দিব। এই কথাই বল। এক লোকে একটা বাচ্চা, গাভীর বাচ্চা হয়েছে। তো এই গাভীর বাচ্চা গাভী কাছে ঘাস খাইতে, তো ষাঁড় বাড়িতে বাঁধা আছে। গাভী বাচ্চাটা বাড়িতে আছে, আইসা মাকে খুঁজতেছে। মাকে খুঁজে যখন পায় নাই, তখন এই বাচ্চাটাকে বাড়িওয়ালা নিয়ে ষাঁড়ের বানের ভিতরে ঢুকাই দিচ্ছে। ষাঁড়ের কি বান আছে? কথা বলে ষাঁড়ের বান আছে। ষাঁড়ের দুই ঠ্যাঙের চিপাই নিয়ে ওই খালি সমানে ধাক্কাইতেছে আর পাছার ভিতরে বাইরে দিতেছে। এখন এই পিছন থেকে বাড়িওয়ালা যখন বাইরে, আর ষাঁড় মনে মনে করে ষাঁড়ের কত বড় জাহেদ রে, ওই করে দেখে আমি জন্ম দিলাম, এর মানে মাঠের ভিতরে বাইরে তুই আসে, আমার ওলানের বাইরে খালি দুধ খেলো, আমি কি দুধ দিতে পারি? আমার কি দুধ দেওয়া সম্ভব? এই ষাঁড়ের মন্তব্য। বাড়িওয়ালা আহমদ একটা করে বাড়ি দেয় আর ধমক দেয়, খা তাড়াতাড়ি খাস না। আমার মুসলমান ভাইরা বিশ্বাস করেন, ভালো করে লক্ষ্য করেন, কথাগুলো অত্যন্ত মূল্যবান। যে সকল লোকেরা সাজুগুজু করে আপনার আমার সামনে এসে বলে আপনার আমি হিতাকাঙ্ক্ষী, কোশ্চিনকালে ওরা হিতাকাঙ্ক্ষী নয়। তারা ওই ষাঁড়ের মতো না বুঝে, না জায়গা চিনে, জায়গা ছুঁয়ে আরেক জায়গায় আপনাকে আমাকে বাইরে দিতেছে যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন ছাড়া দুধ দেওয়া সম্ভব? গাভী ছাড়া যেমন দুধ হয় না, কোরআন ছাড়া কেউ শান্তি পাবে? কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। স্লোগান আছে না একটা,
তো পার্লামেন্টে যদি কোরআন না থাকে, আবু জেহেল আর নবী দুইজন কি একই লোক, একই বংশের, শুধু পার্থক্য কি কোরআন মানে আর মান বিরোধিতা করে। এই তো রাসূল দেখছে যে আমি যতই নসিহত করি, নবীজি দেখছে আমি যতই নসিহত করি, আবু জেহেল বিল পাস করে, আইন পাস করে, আবু জেহেলের হেডাম আছে, শক্তি আছে, লোক আছে, প্রশাসন আছে, আবু জেহেলের কথাই মানুষ মানে। এই জন্য নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে কি, যে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, এমন লোক দিয়ে আমাকে ক্ষমতাবান বানাও যে লোকটা ইসলামের জন্য প্রয়োজনে কাফেরদের সাথে যুদ্ধ করবে। মিল্লাতুনকা নাসীরা, যে আমাকে একজন সাহায্যকারী, এটাই তো নবী দোয়া করছিলেন, আমাকে একজন সাহায্যকারী পাঠাও। হযরত ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওমর যেই ঘুরে দাঁড়াইছে সবার মাথা ঘুরে গেছে, আবু জেহেল শুনতে কয় ওরটাই এমন কার সাথে। তো এই দেশে এখনো যারা এই ধরনের তওবা না করে মনে মনে ওই ধরনের চিন্তা চেতনা লালন করে সবে বরাত আসলেই রাত ভরে মাথায় টুপি দিয়ে সাজবো আর মানুষকে শোনাইবেন সারা জীবন আমাদের উপরে বিশ্বাস রাখেন, আপনাদের পাশে থাকবো, আরামে খাওয়াবো, আপনাদেরকে সারা জীবন সার্ভিস দিব, এটা বাস্তবায়ন আর হবে না। মানুষ বুঝে গেছে, মানুষ এখন সচেতন, বোকার আরো বেশি চালাক। আমরা তাদেরকে মূর্খ বলি, এরা কিন্তু শিক্ষিত লোকের চাইতে অ্যাডভান্স বেশি। ঠিক কিনা? হ্যাঁ, ওই গ্রামে কিছু কিছু বৃদ্ধ লোক থাকে না, এর ভিতরে আবার মনে করেন যে অনেক আলেম ওলামা বৃদ্ধ হয়ে যায়। যেমন আমাদের প্রবীণ আলেমে পাড়া একজন আছে, আপনাদের গ্রামে যে সাধু হুজুর আছে না, আবার ইয়াং আছে। এই বৃদ্ধ এক মৌলবী রাস্তার কিনারে বসে আছে। এক চালাক যুবক যায় আর কয় যে এর একটু উপহাস করি। হুজুর সাহেব বসে আছেন, চামড়া ঢিল হয়ে গেছে, এখন তো নতুন নতুন মোল্লার আবির্ভাব হয়েছে, যুবক ছেলে পেলে, তো কি করা যায়? আমার বাড়িতে একটা মিলাদ, আমার বাবা মরে গেছে দীর্ঘদিন ধরে, নিয়ত করছি আপনাকে দাওয়াত দিব। ওই যুবকদেরকে আর হাতিয়ারটা দিয়ে দিব না, কারণ ওরা উশৃঙ্খল শয়তান। আপনার চামড়া ঢিল হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কেউ আপনার খোঁজ খবর নেয় না, যায় মিলাদটা পড়া দোয়া করে দিয়ে আসবেন। এমন দেওয়া দিব আপনাকে হাতিয়া, হাতিয়া যা দিব সারা জীবন আপনি বসে থাকেন। বৃদ্ধ মাওলানা তো খুশি হয়ে গেছে, সারা জীবন বৈশা খাওয়ার ধান্দা। লোক আছে না নাই? সকলেরই লোক আছে, বৈধ অবৈধ কম আর বেশি। ঠিক কিনা বলেন? আলেম খুশি হয়ে গেছে মিলাদ করানোর জন্য। ওই বাড়িওয়ালা যুবক গোষ্ঠীর চাদরের নিচে একটা ফিরে বাস করে নিয়ে হামলায় নিয়ে চলে গেছে সামনে। মিলাদ শেষ, বরাত শেষ, চাদর উঁচা করে ফিরেটা বাইর করে দিচ্ছে। হুজুর মিলাদ পড়ালেন, দোয়া করলেন, ওয়াদা করছিলাম যা দিব সারা জীবন পয়সা খাইতে পারবেন। এই যে আল্লাহর রাস্তে ফিরাটা দিলেন, যখনই খাইবেন ফিরার মধ্যে পয়সা আপনি খাইবেন। আইন ঠিক আছে তো, কথা ঠিক আছে না? যখনই খাইবেন ফিরার উপরে পয়সা, তারপর আপনি খাইবেন। এখন বৃদ্ধ লোকটা হাসে আর কয়, একতে মনে দুঃখ আর একতে আমার হাসিও, কথাই তো হেরে গেছে। ওই কথা তো ঠিক কইছে। তো আমাদের দেশে এই সকল নেতারা আমাদেরকে এই ধরনের ধোঁকা আর চালাকি দিয়া বোকা বানায় কতকাল রাখবে? আমরা তাদেরকে আহ্বান করব, যারা এই ধরনের অপকর্মে লিপ্ত আছেন, আপনারা খালিদ দিলে আল্লাহর কাছে তওবা করেন আজকের এই শবে বরাতে। কারণ তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। তওবা করলে আপনাকে মাফ করবে, সেটা আবার কি মুসলমান হয়ে, ইমানদার হয়ে। যদি আপনি শিরকিয়াতের ভিতরে থেকে করেন, করবে। কারণ স্পষ্ট কোরআনে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এখন শিরকিয়াতের ভিতরে থেকে যদি এমন পীরের হাত ধরে আমি তওবা করি, সেই পীর নিজেই শিরকে আছে। কথা কি বুঝতেছেন ভাই? এমন একটা পীরের হাত ধরছেন আপনি, সেই পীর সে নিজেই শিরকের ভিতরে আছে। তো সেই পীরের হাত ধরে আপনি বারবার যদি 100 বার তওবা করেন, তওবা কবুল হবে? ইমানের ভিতরে থেকে
ইমানের ভিতরে থেকে পরিপূর্ণভাবে ইসলামের তাবেদারি হয়ে অন্যায় অ্যাক্সিডেন্ট হইতেই পারে, শয়তান আমাদের পিছু লেগেই আছে, যেগুলো অন্যায় হবে সেগুলোর জন্য তওবা করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে বিনয়ী করুক, নম্র করুক, আমরা সকলেই বলি আমিন। এবং বিনয় নম্রতার সাথে আল্লাহ তাআলার দরবারে অনুষ্ঠিত হয়ে তওবা করার মন মানসিকতা আমাদের সকল ঈমানদার মুসলমানের অন্তরে আল্লাহ তাআলা পয়দা করে দিন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।